সবাইকে স্বাগত জানাচ্ছি জটিল সংখ্যার কোয়েশ্চেন ব্যাংক সলিউশন হ্যাক্সের এই পর্বে। জটিল সংখ্যা আসলেই জটিল। আমাকে ইনবক্সে অনেকেই নক করেছেন যে ভাইয়া জটিল সংখ্যার প্রশ্ন ব্যাংকগুলো সলিউশন করতে গিয়ে আমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেনের অ্যান্সার কোনোভাবে মেলাতে পারতেছি না, যে এটা কিভাবে হলো, কেমনে হলো। অনেকগুলো প্রশ্ন, জটিল জটিল প্রশ্ন আপনাদের মনে জমা পড়েছে। সবগুলো প্রশ্নের উত্তর আমি আজকে এই একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে জটিল সংখ্যার সবগুলো জটিল প্রশ্ন আপনারা আজকেই দূর করতে পারবেন। চলুন তাহলে শুরু করি। নাম্বার 1 কোয়েশ্চেন, আয়ের আর্গুমেন্ট কত? এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 15-16 সালে ভর্তি পরীক্ষা এসেছিল। এই আর্গুমেন্ট নিয়ে যত সমস্যা, সবাই আর্গুমেন্ট বের করতে গিয়ে সিস্টেমে সবাই করেন, বাট অ্যান্সারটা যখন আপনি করেন দেখা যাচ্ছে যে অ্যান্সারটা রং। এই আর্গুমেন্ট নিয়ে সব সমস্যা আশা করছি এই ভিডিওতেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, আয়ের আর্গুমেন্ট বের করা, আমরা নর্মালি যেভাবে আয়ের আর্গুমেন্ট বের করি, আইটাকে আমরা এক্সপ্যান্ড করে 0 প্লাস আই এই আকারে লিখতে পারি। তো আর্গুমেন্ট বের করার যে সূত্র, নরমালি থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1 y বাই x। এখানে y হচ্ছে 1 আর x হচ্ছে 0। তো আপনি যদি বসান 0 বাই 1, দ্যাট মিন্স আমার tan ইনভার্স 1 ইনফিনিটি। তো tan ইনফিনিটির মান হচ্ছে আমার পাই বাই 2। আমরা এটুকু করেই থেমে যাই, এটুকু করেই অ্যান্সারটা দাগিয়ে ফেলি। বাট আপনাকে নর্মালি এই আর্গুমেন্টটা নর্মাল সূত্র দিয়ে বের করার পরে আরো একটা জিনিস চেক করতে হবে, আপনি যেটার আর্গুমেন্ট বের করবেন সেটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে। সেটা কি ফার্স্ট কোয়াড্রেন্ট, না সেকেন্ড কোয়াড্রেন্ট, না থার্ড কোয়াড্রেন্ট, না ফোর্থ কোয়াড্রেন্ট। কোন কোয়াড্রেন্টে পড়তেছে সেটা আপনাকে একবার চেক করে নিতে হবে। যদি দেখেন যে আপনি যার আর্গুমেন্ট বের করতেছেন সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়তেছে, সো আমার অ্যান্সারটা হচ্ছে সরাসরি tan ইনভার্স 1 y বাই x। অর্থাৎ আমরা যেটা নর্মালি বের করি ওইটুকুই আমার অ্যান্সার, যদি সেটা ফার্স্ট কোয়াড্রেন্ট হয়। আর যদি সেটা সেকেন্ড কোয়াড্রেন্ট হয়, তাহলে আপনাকে যে মানটা নর্মালি আমরা থিটার মানটা tan ইনভার্স 1 yx এর যে মানটা পাই সেটা হবে পাই মাইনাস tan ইনভার্স 1 y বাই x। এটা অর্থাৎ যে মানটা নর্মালি পাবেন সেটা আবার পাই থেকে বাদ দিতে হবে যদি সেটা সেকেন্ড কোয়াড্রেন্ট হয়। আর যদি সেটা থার্ড কোয়াড্রেন্ট হয় তাহলে ওই মানটার সাথে আপনাকে পাই যোগ করেই অ্যান্সারটা দাঁড়াতে হবে। আর যদি সেটা ফোর্থ কোয়াড্রেন্ট হয় তাহলে সেটা 2 পাই মাইনাস tan ইনভার্স 1 y বাই x হবে। অর্থাৎ 2 পাই থেকে ওই নর্মাল অ্যান্সারটা বাদ দিয়ে আমাকে অ্যান্সারটা দাঁড়াতে হবে। তো আমি যে আই এর আর্গুমেন্টটা বের করতেছি, এই আইটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে সেটা আমি চেক করে নিই। 0 প্লাস আই, দ্যাট মিনস প্রথমটাও পজিটিভ পরেরটাও পজিটিভ, অর্থাৎ দুইটাই পজিটিভ। দুইটাই যদি পজিটিভ হয় সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে। আর ফার্স্ট কোয়াড্রেন্ট হলে আমি আপনাকে যেটা বলেছি সেটা হচ্ছে সরাসরি ওটাই অ্যান্সার, tan ইনভার্স 1 y বাই x। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হতো তাহলে ওই অ্যান্সারটাকে আমার আবার পাই থেকে বাদ দিতে হতো। আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছেন। নেক্সট যে কোয়েশ্চেন ওটা দেখলে আপনি আরো বিষয়টা ক্লিয়ার হবেন। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে -1 প্লাস আই এর আর্গুমেন্ট কোনটা? এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 14, 15, 18, 19 ভর্তি পরীক্ষা এসেছিল। 14, 15 দুইবারই রিপিট হয়েছিল। -1 প্লাস আই এর আর্গুমেন্ট। তো আমরা নর্মালি যেটা করি সেটা করলাম, থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1 y বাই x। এখানে x এর মান হচ্ছে -1, y এর মান হচ্ছে 1। তো আপনি এখানে দেখেন, এখানে একটা জিনিস সবাই মিস্টেক করে, সেটা হচ্ছে এখানে পরম মান আছে, কিন্তু পরম মান দেওয়ার ফলে যখন আপনি উঠাই ফেলবেন তখন কিন্তু আর মাইনাস সাইনটা আর থাকবে না। তো 1 কে 1 দিয়ে ভাগ করলে আমার হচ্ছে tan ইনভার্স 1 1। তো tan ইনভার্স 1 1 এর মান হচ্ছে 5 বাই 4, 45 ডিগ্রি, দ্যাট মিন্স পাই বাই 4। কিন্তু আপনি যদি অপশন থেকে 5 বাই 4 দাগিয়ে নেন তাহলে দেখবেন অ্যান্সারটা হচ্ছে রং। কারণ আপনাকে এই নর্মাল সিচুয়েশনে বের করার পরে আরো একটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে। যেমন -1 প্লাস আইটা যদি আমরা দেখি, প্রথমটা মাইনাস পরেরটা পজিটিভ, মাইনাস আর পজিটিভ। তো আমি আপনাকে 1 নাম্বার যে কোয়েশ্চেনটা সলিউশন করতে গিয়ে বলেছি, যদি প্রথমটা মাইনাস পরেরটা পজিটিভ হয় সেটা সেকেন্ড কোয়াড্রেন্ট হয়। আর সেকেন্ড কোয়াড্রেন্ট হলে সেটাকে নর্মাল যেটা থিটার মান পাবেন সেটা আবার পাই থেকে বাদ দিতে হবে। সো আমরা যেটা দেখতে পাচ্ছি -1 প্লাস আইটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। সো আমার অ্যান্সারটা হবে হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স 1 1। যদি tan ইনভার্স 1 এর মান হচ্ছে পাই বাই 4, দ্যাট মিন্স পাই মাইনাস পাই বাই 4, দ্যাট মিন্স আমার অ্যান্সার হবে হচ্ছে 3 5 বাই 4। কিন্তু আপনি যদি এটুকু করে স্টপ হয়ে অ্যান্সারটা দাগান পাই বাই 4, তাহলে আপনার অ্যান্সারটা হয়ে যাবে রং। আপনাকে যেটা দেখতে হবে, আমি বারবার যেটা বলছি, নর্মাল অ্যান্সারটা করার পরে আপনাকে যেটা চেক করতে হবে যে আপনি যেটার আর্গুমেন্টটা বের করতেছেন সেটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে।
যে কোয়াড্রেন্টে পড়বে সেই কোয়াড্রেন্টের যে লটা, সেই ল এর সিস্টেম অনুযায়ী করে আপনাকে অ্যান্সারটা দাগাতে হবে। 3 নম্বর কোয়েশ্চেনটা দেখলে আপনি আরো একটু ক্লিয়ার হবেন। 3 নম্বর যে কোয়েশ্চেন সেটা দেখেন মাইনাস আই এর আর্গুমেন্ট করতো। এটা 15-16 সালে ভর্তি পরীক্ষা এসেছিল। প্রথমটা দেখেন, প্রথমটা ছিল হচ্ছে আই এর আর্গুমেন্ট, এখন এটা হচ্ছে মাইনাস আই এর আর্গুমেন্ট। তো মাইনাস আই কে আপনি এক্সপ্যান্ড করে যেটা লিখতে পারেন সেটা হচ্ছে 0 মাইনাস আই। তো এখানে x হচ্ছে 0, y হচ্ছে -1। তো আমরা নর্মাল যে থিটার সূত্র সেটা বসালাম, tan ইনভার্স 1 -1/0 হচ্ছে। এখানে দেখেন মাইনাসটা কিন্তু পরম মান ওঠানোর পর আর থাকবে না, তেমনি 0/1 হবে, অর্থাৎ ইনফিনিটি হবে। তো tan ইনফিনিটি হবে, তো tan ইনফিনিটির মান হচ্ছে আমার 90 ডিগ্রি, মিনস π/2। কিন্তু আপনি যদি অপশন থেকে π/2 দাগান কিন্তু দেখবেন যে অ্যান্সারটা হবে না। অপশনে দেখেন π/2 নেই। সো আপনাকে যেটা করতে হবে, এরপর আবার চেক করতে হবে ওটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে। তো দেখেন 0 মাইনাস আই, দ্যাট মিন্স প্রথমটা পজিটিভ, এই যে 0 মাইনাস আই প্রথমটা পজিটিভ, পরেরটা নেগেটিভ। তো আমি আপনাকে বলেছি যে ফার্স্ট যে কোয়েশ্চেনের সলিউশন ছিল সেখানে আমি বলেছি যদি প্রথমটা পজিটিভ হয় পরেরটা নেগেটিভ হয় সেটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে। আর ফোর্থ কোয়াড্রেন্টে পড়লে আমার নর্মাল ল হচ্ছে 2 মাইনাস tan ইনভার্স 1 y/x, অর্থাৎ 2π থেকে আমাকে আবার ওই মানটা বাদ দিতে হবে। তো যেহেতু দেখেন 0 মাইনাস আইটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়তেছে, সো আমার অ্যান্সারটা হবে হচ্ছে 2π minus tan inverse 1/0/1। That means tan inverse 1 ইনফিনিটি, ইনফিনিটির মান হচ্ছে π/2। তার মানে আমার অপশনের অ্যান্সার হবে হচ্ছে 3π/2, ডি নাম্বার 3π/2। অর্থাৎ আমি যেটা বলতেছি আপনাকে নর্মাল থিটার মানটা বের করে কোন কোয়াড্রেন্টে পড়ে সেটা চেক করেই অ্যান্সারটা কিন্তু দাগাতে হবে। আমাদের এই চ্যানেলে ইউনিটের ম্যাথের আরো অনেকগুলা শর্ট ট্রিক্স ভিডিও আছে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিংক দিয়ে দিব, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। নাম্বার 4 যে কোয়েশ্চেন, নাম্বার 4 কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, -2i এর বর্গমূল কত? এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 14-15 সাল ভর্তি পরীক্ষা এসেছিল। -2i এর বর্গমূল। তো -2i কে দেখেন আমরা এক্সপ্যান্ড করে 1 স্কয়ার -2 1.i প্লাস i স্কয়ার এটা লিখতে পারি। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ইউজ করতে পারি। দেখেন i স্কয়ার ইকুয়াল টু -1, এখানে -1 আর 1 কাটা গিয়ে আমার আগের মতো -2i থাকবে। সো এটাকে সূত্র ইউজ করলে হচ্ছে 1 মাইনাস i স্কয়ার। এখন যদি বর্গমূল করেন স্কয়ার রুট কাটা গিয়ে আমার অ্যান্সার হবে হচ্ছে প্লাস মাইনাস 1 মাইনাস i। দ্যাট মিন্স আমার অপশনের অ্যান্সার হচ্ছে বি, প্লাস মাইনাস 1 মাইনাস i। আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছেন, খুব ইজি একটা জিনিস। নাম্বার 5 যে কোয়েশ্চেন, z1 equal to 2 plus i এবং z2 equal to 3 plus i হলে z1 z2 এর মডুলাস কত? এটা 16-17 সালে ভর্তি পরীক্ষা এসেছিল। z1 এর একটা মান দেওয়া আছে, z2 এর একটা মান দেওয়া আছে, আপনাকে z1 z2 এর মডুলাসটা বের করতে হবে। তো আপনি আগে z1 এর মডুলাসটা আলাদা বের করে নেন। z1 এর মডুলাস যদি আমরা বের করি √2 স্কয়ার প্লাস 1 স্কয়ার, আমরা মডুলাসটা বের করা খুবই সিম্পল জিনিস, সহগগুলোকে স্কয়ারের যোগফল আর রুট করতে হয়। আর z2 যদি বের করেন 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, দ্যাট মিন্স আমার হবে √10। দ্যাট মিন্স z1 z2 যদি বের করেন √5 ডট √10, দ্যাট মিন্স আমার √50 হবে। আমার অপশনের অ্যান্সার হবে হচ্ছে 5√2। তার মানে অপশনের অ্যান্সার হচ্ছে বি, 5√2। আশা করি সলিউশন গুলো বুঝতে পেরেছেন। আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আজকে আপাতত এটুকুই স্টপ করলাম। পরবর্তীতে আমরা আরো অনেকগুলো জটিল সংখ্যার সলিউশন দেখব। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।